আপনার দৃষ্টিতে বর্তমান সময়ের ভালোবাসা বলতে কি বুঝেন? বর্তমান সময়ের ভালোবাসা, আসলে ভালোবাসা জিনিসটা আমার কাছে নিজেটাও একটা কাছে ক্লিয়ার না যে ভালোবাসাটা কি। আমি যারা যতটুকু জানি যারা এটা যখন যে কোনো সময় হয়ে যেতে পারে, কারো মনের ইচ্ছা বিরুদ্ধে হয় না। আর ভালোবাসাটা ফ্রেন্ডশিপের মতনই, যেখানে রাগ দুঃখ হাসি সবই আছে। বর্তমান সময়ে ভালোবাসা বলতে আমার যেমন হয়েছে জৈবিক চাহিদা, যেটা আসলে ভালোবাসার পর্যায়ে পড়ে না। তো কিছু আছে না রেয়ার জিনিস যে ভালোবাসা আসলে আজ থাকতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যা দেখতেছি যে গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য নারীর দিকে নজর যায়, হয়তো বা জৈবিক চাহিদাটাই আসলে আমার কাছে মনে হয় এখন ভালোবাসা। সরি ভাইয়া, আসলে আমি এই বিষয়ে এক্সপিরিয়েন্স মনে করে থাকেন? না, এটা ভালোবাসা না। ভালোবাসা মানে সুন্দর, এরকম মানে আজকালকার যেগুলো হয় এরকম আসলে এগুলো ভালোবাসা আমি বলতে চাই না। যেগুলা বলতে কি বুঝেন? মানে এই যে যেভাবে ইউজ করে, একজন আরেকজনকে ইউজ করে, এই একটা ভালো লাগছে না আরেকটা চেঞ্জ করি, আরেকটা ভালো লাগছে না আরেকটা চেঞ্জ করি, এই ভালো লাগছে না এখনই ব্রেকআপ, এই আরেকটা দেখা যাচ্ছে, এইগুলো আসলে ভালোবাসা না। ভালোবাসা একভাবেই থাকবে, কোনোদিন কমবে না। এই ভালোবাসা বলতে কিছু নাই। ভালোবাসা বলতে বলতে এটা খারাপ লাগতেছে, ঠিক আছে, তো আপনিও বোঝেন আমিও বুঝি, বলেন বলেন। ঠিক আছে। ভালোবাসা হচ্ছে এমন একটা পরিস্থিতি যাইতেছে যে এটা পরস্পরকে ছাড়া কোনো ভালোবাসা হয় না। এই দৃষ্টিতে আমার কাছে খুব খারাপ লাগে। ভালোবাসা তো এখন কি বলবো, এখন মানুষ তো জাস্ট টাইম পাস করার জন্য ভালোবাসে, বাট আমার দৃষ্টিতে এখন খুব কমই আছে যে রিয়েল লাভ করে। সো বর্তমান সময়ের ভালোবাসা বলতে আমার মনে হয় যে টাইম পাসই জাস্ট। এখন বর্তমানের ভালোবাসা কিন্তু আগের মতো নাই। তারপর এখনকার ভালোবাসা হচ্ছে মনে করেন জাস্ট টাইম পাস করে, ঘুরে গার্লফ্রেন্ডকে নিয়ে এই মজা মাস্তি করেই। ভালোবাসা অনেক কঠিন একটা শব্দ, এর উত্তর দেওয়াটা অনেক কঠিন। বর্তমান দৃষ্টিতে ভালোবাসাটা কি বলবো, ভালোবাসাটা বর্তমান দৃষ্টিতে নাই। অ্যাট দিস জেনারেশনে ভালোবাসা একটু ফান টাইপ হয়ে গেছে, এরা ভালোবাসাটাকে খেলনা মনে করে। এই আসলে আমার দৃষ্টিতে ভালোবাসা বলতে এখনকার যুগে অ্যাকচুয়ালি ভালোবাসা বলতে কিছুই নেই। এখনকার যুগে ছেলেরা অল্প বয়সে আবেগের প্রেরণায় অনেক কিছুই করে ফেলে, এটা ভালোবাসা বললে ভুল হবে। আসলে এটা ভালোবাসা না। আমাদের বর্তমানে যেই অবস্থা সেটাকে একটা নাশকতা মনে করা যায়, যেটাকে প্রেম বলে কোনো গণনা করা যায় না। কারণ বর্তমানে প্রেম বলতে আমরা বুঝি কিছুক্ষণ সময় টাইম পাস, কিছুক্ষণ কিছু খাওয়া, ঘোরাফেরাই। আর একটা ছেলের প্রতি একটা মেয়ের অন্য কিছু দৃষ্টি আকর্ষণ, বা একটা মেয়ের প্রতি অন্য কিছু দৃষ্টি আকর্ষণ। বর্তমান সময় আসলে আমরা এখন যেটা চারপাশে দেখি আর কি, তো ভালোবাসা বলতে হাতে হাত ধরে পাশাপাশি হাঁটা, এই আর কি, আর এই ধরনেরই আর কি। বর্তমান সময়ে ভালোবাসা বলতে আমি কিছুই বুঝি না। ভালোবাসা বলতে আমি বুঝি যে ভালোবাসা একটি হৃদয়ের আবেগ। আমি ভালোবাসা মানে যতটুকু বুঝি, মানে ওটা খুবই একটা সিরিয়াস ব্যাপার, ঠিক আছে। আর ওটা মনে করেন কি সবাই মানে সবার মনে আসে না। কারোর চোখের জল দেখে কান্না করাটাই হলো ভালোবাসা। আচ্ছা, ভালোবাসাটারে আজকাল জেনারেশন নেগেটিভলি বেশি ইউজ করে, এটা কি ঠিক মনে করেন আপনি? না, এটা একটা ভুল কথা। ভালোবাসাটাকে আমরা নেগেটিভলি ইউজ করি, এটা ভুল কথা। এটা আমাদের ভিতরে একটা ভুল মানে কি বলবো থিওরি। কজ ভালোবাসাটা বেসিক্যালি আমরা কেউই নেগেটিভলি চিন্তা করি না। আর যেটা করি সেটা হচ্ছে আমরা সবাই আমাদের বাবা মাকেই বেশি ভালোবাসি। আর বাবা মাকে ভালোবাসা তো নেগেটিভ কিছু না, ঠিক কি না? আর ভালোবাসার ডেফিনেশনটাও নেগেটিভ না। দ্যাটস ওয়াই সো দ্যাট আমাদের চিন্তা করতে হবে এইভাবে যে ভালোবাসাটাকে সকলের দৃষ্টিতে সমান রাখতে হবে। ভালোবাসার কোনো মানে মিটার নাই যে এটা মাপা যাবে, কম বেশি করা যাবে। ভালোবাসার কোনো জাজমেন্ট থাকে না। আচ্ছা, তাহলে আমরা কেন ভালোবাসাকে নোংরামি শব্দ বলে আখ্যায়িত করি? এটা আসলে আমাদের জেনারেশনের প্রবলেম, ঠিক আছে। কারণ আমাদের আগে যখন বাবা মারা ভালোবাসছেন, লাভ করছে, তখন অন্যরকম ভালোবাসা ছিল। এখনকার জেনারেশনের ভালোবাসাটা একটু অন্য টাইপের। এই আচ্ছা, ভালোবাসা মানে কি কিছু হাসিল করা? ভালোবাসা মানে কিছু হাসিল করা না। বেসিক্যালি আমি আমার দৃষ্টিতে যেটা বুঝি যে ভালোবাসা মানে হচ্ছে নিঃস্বার্থে ভালোবাসা। সোজা কথা, মানে কোনো কিছু চিন্তা না করে মানুষকে ভালোবাসা, মানুষকে হেল্প করা, মানুষের বিপদে আগায় যাওয়া, এটাই ভালোবাসা। আর ভালোবাসতে হইলেই যে কোনো কিছু স্বার্থ হাসিল করতে হবে
কোনো কিছু অ্যাচিভ করতে হবে, এটা ভালোবাসা ডেফিনেশন না। আই মিন বেটার এক ব্যক্তি বেটার মনে করি। তাহলে তো আপনি প্রতারিত হয়েছেন, কি কোন চোখে দেখেন এই প্রতারিত হওয়াকে? এটাকে অশ্লীলভাবে আমি দেখি, এটাকে আমি কখনো রেসপেক্ট করি না যে কাউকে ঠকিয়ে অন্য কারোর সঙ্গে সময় দেওয়া। আচ্ছা, আপনি কি কাউকে ভালোবাসেন? অফকোর্স আমার মাকে বাসতাম, বাট এখন ব্রেকআপ আছে। বাসি। হ্যাঁ হ্যাঁ বাসি। ভালোবাসি না জানি না। হ্যাঁ আমি একবার খুব বিয়ে করছিলাম, মানে একজনের ভালোবাসছিলাম, কিন্তু ওর বিয়েরই হয়ে গেছে, ঠিক আছে, মানে তার বিয়ে ঠিক হয়ে গেছে। এই কারণে পরে থেকে আমি আর মানে প্রেম টেম করি না। না এখনো কাউকে না, এখন শুধু পছন্দ হয় কিন্তু ভালোবাসা এখন না, এখনো হয় নাই। ওই সিজনটা আমি নাই। আমি যে মেয়েটাকে ভালোবাসছি হ্যাঁ ওরা অনেক লাভ করছি, বাট ওর কাছ থেকে আমি লাস্ট পর্যন্ত সেই রেসপন্সিবিলিটি পাই নাই। তার কাছ থেকে আর কি আমাদের বাংলা ভাষা বলতে গেলে স্যাকাই বলি। না আমি এখনো কেউ ভালোবাসি নাই, বাট ভালোবাসা ছাড়া মানুষ হয় না, ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না। ভালোবাসার কারণে যে ইয়ং জেনারেশনটা সুইসাইড করতেছে, আসলে কি এটা ঠিক করতেছে তারা? বেসিক্যালি এটা ফানি থিং, কজ ভালো কাকে বাঁচবো, ভালো বাবা মাকে বাঁচবো যে আমাদের সব কিছু দিছে তাদের জন্য। আমরা কেন আরেকজনের জন্য মরতে যাব? আমরা কেন আরেকজনের জন্য সুইসাইড করতে যাব? সুইসাইড করা মানে কি, তারা কিন্তু আমার ভালোবাসা না। একটা মানুষকে ভালোবাসতে হলে সে মারা যাওয়ার পরও ভালোবাসা যায়। জেনারেশনটা যেটা করছে আসলে এটা ঠিক না, যা করতেছে ওইটার বিপরীতে আপনি একটা কিছু বলেন। বেসিক্যালি জেনারেশন কিছু করতেছে না, এখানে হচ্ছে আমাদের পাস্ট জেনারেশনের সাথে বর্তমান জেনারেশনের একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। সেটা বিভিন্ন কারণেই হইতে পারে, বিভিন্ন টেকনোলজির কারণে, বিভিন্ন সোসাইটির কারণেও ভালোবাসার গ্যাপ তৈরি হতে পারে। এটার মানে ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ হয় নাই। আপনি আমাকেও যে কোশ্চেন করবেন, আরেকজনকেও সেম কোশ্চেন করবেন, সে সেমই আনসার দিবে, বাট ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ হয় না, চেঞ্জ হয় শুধু জেনারেশন। জীবন গাঙ্গে নাও ভাসাইয়া পাইয়া চইলা যায়, বীর নামের সাপের দংশ কোথায় খুঁজা